হ্যাঁ, জি প্রিয় দর্শক, ময়মনসিংহের যে দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। সেখানে আসলে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। সেখানে আসলে বর্তমানে আসলে ভোটার পরিস্থিতি অনেকটাই কম, এবং বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা আসছেন। এবং আপনারা জানেন যে প্রথম ধাপের যে নির্বাচন হয়েছে, সেখান থেকে দ্বিতীয় ধাপে যে পরিষদ নির্বাচন আজ যে অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে আশা করা হচ্ছে যে প্রথম ধাপের নির্বাচনের থেকে কিন্তু দ্বিতীয় ধাপ নির্বাচনে জনসংখ্যা বা ভোটার উপস্থিতি অনেকটাই বেশি। এখন আমরা কথা বলবো একজনকে ভোটারের সাথে। আসলে এই যে আপনারা ভোট দিতে আসছেন, আপনাদের কাছে অনুভূতিটা কেমন লাগতেছে? বাইরের কোনো সমস্যা পড়েছেন কিনা? না, বাইরে কোনো সমস্যা নাই। মূলত আমরা আসছি, নিজের ভোট নিজে দিলাম, কেউ বলে নাই। কিন্তু আমরা এই উপজেলার চেয়ারম্যান যেন ভালো একজন চেয়ারম্যান থাকে, আগের প্রার্থী যেমন আশরাফ ভাই ছিল, তারই আমরা ভোট দিছি। কিন্তু তারে ভোট দেওয়ার মানে হইলো সে পুনরায় আবার পাস করুক। আর ভোটার সংখ্যা এখন কম বলতে, ওই এলাকাতে আপনার কাজকর্ম আছে, মানুষের কাজকর্ম সারিয়া পরবর্তীতে দেখা যাবে 2টার পরে কিংবা 3টা-4টার সময় মানুষ আসবে, গ্রামগঞ্জের মানুষ যেহেতু, এই কারণে আর কি। আর মূলত এই এলাকার জনগণ কোনো গণ্ডগোলের পছন্দ করে না, সবসময় শান্তপ্রিয়। ময়মনসিংহের মানুষ সবসময় ভালো। আর আমরা চাই যে বলে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আর জনগণ যেহেতু আপনার ভোট সংখ্যা কম, এটা আপনার আশা করি যে আপনার সব না হইলেও 50% ভোট কালেক্ট হবে, এরকম আশা করতেছি। আমরা চাকরি করি যে দিয়ে হারে ভোট দিয়ে চলে গেলাম, তারপর দেখা গেল যে বলে আপনার আমার মেয়েও মাত্র ভোট দিয়ে গেল, কলেজে পড়ে আইসা দিয়ে গেছে ভোট। এটা নাগরিক অধিকার, আমার ভোটে একজন হোক, এটাই আমরা চাই আর কি। এই পৌঁছে আমার কথা ছিল আর কি। জি, যেমনটি আপনারা শুনছিলেন যে আসলে অনেকে চাকরি করেন, সে চাকরি রেখে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা আসছেন, এবং তারা একে একে করে তারা ভোট দিচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে। তারা কিন্তু ভোট দেওয়ার জন্য তারা এই কেন্দ্রে আসছেন। যে আমি এখন ময়মনসিংহের যে 3টি উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ময়মনসিংহ সদরের আমি দাঁড়িয়ে আছি লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়, সেই ভোট কেন্দ্রে। এখানে আসলে ময়মনসিংহ সদরে কিন্তু ইউনিয়নের সংখ্যা রয়েছে 11টি, এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু রয়েছে 103টি। এবং এখানে যে কক্ষ আছে, সে ভোট সংখ্যার যে কক্ষ, সেখানে কিন্তু কক্ষ রয়েছে 899টি, এবং মোট ভোটার সংখ্যা রয়েছে 3,16,481 জন, এবং পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 1,59,935 জন, এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে আপনার 1,56,545 জন। আপনাকে আরেকটু বিষয় আমরা জানা রাখতে চাই যে মুক্তাগাছা কিন্তু ইউনিয়নের সংখ্যা রয়েছে 10টি, এবং এখানে যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 118টি, এবং যে ভোটার সংখ্যা রয়েছে এখানে 3,69,041 জন, এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে 1,83,644 জন, এবং পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 1,85,395 জন। আমরা গৌরীপুরের আরেকটি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। গৌরীপুরে কিন্তু ইউনিয়নের সংখ্যা রয়েছে 10টি, এবং যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 95টি, এবং মোট ভোটারের সংখ্যা আছে 2,69,948 জন। আমরা অনেকের সাথে আমরা কথা হয়েছে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু কাজের দিন, কাজের সময় তারা কিন্তু কাজ রেখে তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দেওয়ার জন্য তারা আসছেন, এবং শান্তিপূর্ণভাবে আমাদের ময়মনসিংহে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন কথা বলবো একজন ভোটারের সাথে, উনি আসছেন এখানে ভোট দেওয়ার জন্য, ভোট দিচ্ছেন। আসলে সার্বিক পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমি নিজেও ভোট দিতে পেরেছি এবং দিয়েছি, এবং সাধারণ ভোটাররাও একে একে আসতেছে। কাজের দিন তো, বিশেষ করে কাজের জন্য একটু হালকা পাতলা আসতেছে, তবে দিন শেষে মোটামুটি আশা করা যায় ভালো একটা ভোট কাস্ট হবে ইনশাল্লাহ।
জি, আপনারা যেমনটি শুনছিলেন, আসলে কাজের দিনের জন্য কিন্তু বোর্ডের উপস্থিতি অনেকটাই কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য তারা অবশ্যই আসবেন। এবং হয়তো কেন্দ্রের ভিতরে ভোটার সংখ্যা কম থাকলেও কিন্তু বাইরে কিন্তু রয়েছে অসংখ্য ভোটাররা আছেন, তারা কিন্তু বাইরে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তারা একে একে চলে আসছেন। এখন আমরা কথা বলবো এখানকার আরেকজন ভোটারের সাথে। আপনি তো ভোট দিয়েছেন কিনা এবং এখানে সার্বিক পরিস্থিতিটা কি? আমি এখনো ভোট দিই নাই। সার্বিক পরিস্থিতি সকাল থেকে দেখা যাচ্ছে ভোটারের সংখ্যা খুবই কম, নগণ্য, তবে ধারাবাহিকভাবে অল্প অল্প আসতেছে। মনে হচ্ছে যে বিকালের দিকে কিছু ভোটার আসতে পারে আর কি, তবে তুলনামূলক অনেক ভোটার কম আগমন ঘটেছে আর কি। ঠিক আছে, এখন আপনার যে সার্বিক যে পরিস্থিতি আছে সেখানে কি আপনার বাইরে কোনো গ্যাঞ্জাম বা আপনাদের এখানে যে কোনো কেন্দ্রে কোনো গ্যাঞ্জাম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এরকম কোনো আশঙ্কা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, একদমই না, কোনো সম্ভাবনা নেই। জি, দর্শক জি, আপনারা যে আপনারা দেখছেন যে আসলে শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের ময়মনসিংহে 3টি উপজেলায় তাদের ভোট সকাল 8টা থেকে চলছে এবং বিরামহীনভাবে বিকাল 4টা পর্যন্ত তারা এই ভোট তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু এখানকার ভোটাররা যারা আছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবেন এবং তারা নির্বাচিত করবেন। এখন আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা যারা তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ময়মনসিংহের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো আশঙ্কাও তারা করছেন না। তারা খুব শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। জি, এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। মফিজ উদ্দিন।